দিয়ে যায় আপনাদেরকে, দুনিয়ার যত জাতি আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জীবনের শেষ মুহূর্ত হলো আমাদের নবীকে স্বীকার না করে কবরে যাইতে পারে না। আমি হিন্দু ধর্মে দেখেছি, মানুষ যখন মারা যায় তখন 80টি শ্লোক আছে, 80টি মন্ত্র আছে। হিন্দুদের কানে কানে, পুরোহিতরা কানে কানে বলে 80টি মন্ত্র। কয়টা বলেন, কয়টা? তার মধ্যে একটা মন্ত্র আছে, লা ইলাহা হারনিপাপম ইল্লা আম্বা পরমপাদম, জন্ম বৈকুণ্ঠী প্রাপ্তি জফনামো মুহাম্মাদং। কি আজীব কথা! লা ইলাহা হারনিপাপম ইল্লা আম্বা পরমপাদম, জন্ম বৈকুণ্ঠী প্রাপ্তি জফনামো মুহাম্মাদং। যখন হিন্দু ধর্মের ভাইরা, আল্লাহর সৃষ্টিত, যখন মারা যায় তখন তাদের পুরোহিতরা কানে কানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামটি জপতে থাকো, জীবন ধন্য হবে। মানুষ হিসাবে যেহেতু জন্মগ্রহণ করেছি, পরকালে স্বর্গীয় সুখ পেতে সাথে সাথে মুহাম্মদ নামটিও জপতে থাকো। আসলে একই কথা। আমাদের ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহ জপার কথা মৃত্যুর সময় আসে না? একটু আগে বলছি, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা। প্রিয় ভাইরা, যেহেতু সকল জাতি, সকল ব্যক্তি, সকল মানুষ আল্লাহর নবীর নাম উচ্চারণ করা ছাড়া এই জমিন ছাড়তে পারে না, সুতরাং প্রমাণিত সত্য কথা, আমাদের নবীর চাইতে বড় মর্যাদার পাওয়ার এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল ছিল না, কোনো মানুষ নাই, ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত এত মর্যাদাওয়ালা মানুষ আর পৃথিবীতে আসবে না। আসুন আমরা সেই নবীর আনুগত্য করে চলি, জীবনটা ধন্য হবে। ওহে মালিক, আমাদের সকলকে তোমার হাবিবের খাঁটি উম্মত হিসাবে কবুল করো।